ওনারা যে বছরে 5 কোটি টাকা পায় মাননীয় সাংসদ, তার তহবিলে ধূপগুড়ির জন্য কি কাজ করেছে। বিজেপি দল থেকে আমরা এখানে 27 পদে আছে জয়েনিং করা হলো। কতজন? 23টা পরিবার। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও যোগদান এবং পাল্টা যোগদানের লড়াই চলছে। এবার ধূপগুড়িতে বিজেপি ছেড়ে 23টি পরিবার যোগদান করল তৃণমূলে। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 15/127 নম্বর বুথে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে 23টি পরিবার। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন ধূপগুড়ির গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপু রায়। যোগদানকারীরা জানিয়েছেন তারা একসময় তৃণমূলেই করতেন, এরপরে রাগে অভিমানে কোনো কারণে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান। যদিও সেখানে যাওয়ার পর বিপদের সময় বিজেপি নেতৃত্ব এবং বিধায়কের কাছে কোনো রকম সাহায্য তারা পাননি, তাই বাধ্য হয়ে তারা পুনরায় নিজের পুরনো দলে ফিরে এলেন। অপরদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, ধূপগুড়ি ব্লকে সবেমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান শুরু হয়েছে, আগামীতেও তৃণমূলে যোগদান পর্ব চলতেই থাকবে। পাশাপাশি বিজেপি বিধায়ক এবং সাংসদ এখান থেকে নির্বাচিত হওয়ার পর কোনো কাজ করেনি বলে দাবি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির। আমি তো আগে সর্বপ্রথম তৃণমূলই করছি, তারপরে গত 18 থেকে বিজেপিতে ছিলাম। এখন আমি আবার তৃণমূলে যোগ দিতে। কি কারণে তৃণমূলে যোগদান হলো? যে ধরেন আমি বিএমএলএর কাছে 3-4 বার ঘুরছি, আমার কাজের জন্য গেছিলাম। আমি অনেকবার এই টেবিল থেকে ওই টেবিল ঘুরাচ্ছি আমাকে। তারপরে আমি আর বললাম যে কাজ হবে না, বলে না কাজটা হবে না। তারপরে আমি চিন্তা ভাবনা করলাম তাহলে এই দলে থেকে আমার লাভ নাই, তাহলে সামনে নেক্সট টাইম আমি চিন্তা ভাবনা করবো, তার জন্য আমি তৃণমূলে যোগদান করলাম। আপনি কি মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কি দলে যোগদান করলেন? একদম ঠিক। আপনার নাম? চিত্তগোপাল সরকার। কতজন যোগদান করলেন আজকে? 23টা পরিবার। এটা কত নম্বর বুথ? 15/127। বিজেপি দল থেকে আমরা এখানে 15/127 এবং 26 পদে আছে জয়েনিং করা হলো। কতজন? 23টা পরিবার। কতজন হবে আনুমানিক? আনুমানিক 100 ভোটার কাছাকাছি চলে। তারা কোন দল করতো এর আগে? এর আগে বিজেপি করছে তারা, এখন হয়তো 2-1 সিপিএমও থাকতে পারে। আচ্ছা, বরাবরই বিজেপিতে দেখা যাচ্ছে 2-1 দিন করে জয়েনিং হচ্ছে পরপর, সেই জায়গায় তৃণমূলে জয়েনিং এ তারা অনেকে বলছে যে তৃণমূলে জয়েনিং তৃণমূলই হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমি বলবো, আমাদের কর্মসূচি জয়েনিং এর এতদিন ছিল না। আমরা শুরু করলে বিজেপিকে ধূপগুড়ি ব্লকে খুঁজে পাওয়া যাবে না, কারণ বিজেপি এখন ধূপগুড়ি ব্লকের কয়টা বুথ আছে, কয়টা মনে কর পঞ্চায়েতের প্রার্থী হবে, তাদের যে সাংসদ আসছে তার এই হক কোনোটাও জানে না। ও তো রাজনৈতিক লোক ছিল না, অরাজনৈতিক লোক। ও ভুল ভাল কি বকছে। তা আমাদের যে প্রোগ্রাম শুরু হয়, দেখবে যে প্রার্থী বাছাইয়ের পরে নমিনেশন সাবমিট যখন হবে তখন বলবে তৃণমূল মারছে, তৃণমূল দাঙাচ্ছে, তৃণমূল প্রার্থী সাবমিট করতে দিচ্ছে না, এইরকম। তখন ওরা আমাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ করবে। আসলে কিন্তু ওদের লোকেই নেই গোটা ব্লকে। মনে করো 192টা পঞ্চায়েত হবে গ্রামীণ এলাকায়, তো 192টা প্রার্থী ওরা দিতে পারবে কি না, এইটাই সবচেয়ে বড় কথা। জয়নিংয়ের কথা বাদ দেন, ওটা 2-1টা লোক জয়নিং করে ওদের লোককে ওরা করে ফ্ল্যাগ ধরে দিয়ে বলছে তৃণমূল দেখি প্রচুর লোক ভেঙে আসতেছে। ওইরকম প্রচুর লোক যদি ভেঙে আসে তাহলে 163টা বুথ 192টা পঞ্চায়েত হবে। আমি মাননীয় সাংসদকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের মাধ্যমে যে সমস্ত বুথে প্রার্থী দিতে পারবে কি না, এইটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এবং ওনারা যে বছরে 5 কোটি টাকা পায় মাননীয় সাংসদ, তার তহবিলে ধূপগুড়ির জন্য কি কাজ করেছে সেটাই ওনারা বলতে পারে। ওদের যদি আমরা কাজের খতিয়ান চাই, এবার মাননীয় বিধায়ক এই এলাকা থেকে নির্বাচিত হয়েছে, ও বছরে আছে 70 লক্ষ টাকা উন্নয়ন তহবিলে পায়, ও তো কিছুই কাজ করছে না, আমরা তো চোখে দেখতে পাচ্ছি না। তো কী কারণে বিজেপিতে মানুষ যাবে?